এটি একটি ৬,০০০ ব্রয়লার মুরগির প্রজেক্ট। প্রতি ব্যাচে খাদ্যের প্রয়োজন হয় প্রায় ১৮ টন। ব্যাচ শুরু থেকে বিক্রি পর্যন্ত চলে টানা ৩২ থেকে ৩৫ দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্যবসায় আসলে কত লাভ আর ঝুঁকি বা কতটুকু? চলুন দেখে নেই আজকের পর্বে। আমি ডক্টর নূর আহমেদ, আপনাদের সাথে আছি ডক্টর নূরস ডেইলি থেকে। খামারটি শুরু হয়েছিল মাত্র ১,০০০ মুরগি দিয়ে। ধীরে ধীরে বাড়ানো হয় সংখ্যাটা। ফার্মের শেডগুলো টিন দিয়ে বানানো, ভেন্টিলেশন আছে স্বাভাবিক। স্বাস্থ্যবিধি মানার জন্য স্যানিটাইজার, ব্লিচিং, জাল দিয়ে ঘেরা সবকিছুই করা হয়েছে। একটা ব্রয়লার মুরগি বড় করতে খাবার লাগে গড়ে ৩ কেজি প্লাস। এই হিসেব অনুযায়ী ৬,০০০ মুরগির জন্য খাবার খরচ পড়ে প্রায় ১২ লক্ষ টাকা। মেডিসিন, ভ্যাকসিন, লাইট, পানি, শ্রমিক মিলে আরও প্রায় ১.৫ লাখ টাকা। মানে ধরেই নিন, ব্যাচ প্রতি মোট খরচ দাঁড়ায় ১৩ থেকে ১৩.৫ লক্ষ টাকার মতো। একটা ব্রয়লার মুরগি বড় করতে খাবার লাগে গড়ে ৩ কেজি। এ হিসেব অনুযায়ী ৬,০০০ মুরগির জন্য খাবার খরচ প্রায় ১২ লক্ষ টাকা। মেডিসিন, ভ্যাকসিন, লাইট, পানি, শ্রমিক মিলে আরও ১.৫ লাখ চাই। মানে ধরেই নিন, ব্যাচ প্রতি মোট খরচ দাঁড়ায় ১৩ থেকে ১৩.৫ লক্ষ টাকার মতো। মুরগি যখন ১৮০০ থেকে ২ কেজি ওজন পায়, তখনই বিক্রির সময়। বেশিরভাগ সময় আড়তদাররাই এসে কিনে নেয়। মূল্য সবসময় ওঠানামা করে। প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা হেরফের হলেই লাভ বা লোকসান হয়ে যায়। মুরগির বাজার দর বুঝে ব্যবসা করতে পারলে লাভ ভালোই আসে। তবে বর্তমানে যে বাজার মূল্য চলছে, তাতে লাভের মুখও দেখতে পাচ্ছে না বহু খামারি। যাদের মুরগি রেডি হয়ে গিয়েছে, তাদের ম্যাক্সিমামেরই পুরো খামার লোকসানে চলে যাচ্ছে। এতে করে হারিয়ে যাচ্ছে অনেক প্রান্তিক খামারি, যা ভবিষ্যতে দেশের আমিষের চাহিদা মেটাতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতির জন্য সবচেয়ে বড় দুটি কারণ হচ্ছে এই সেক্টরে বাজার দর নিয়ন্ত্রণে না থাকা এবং খাদ্যের ও বাচ্চার মূল্যের সাথে রেডি মুরগির মূল্যের ভিন্নতা। কখনো বাজার মূল্য অনেক বেশি, কখনো রেডি মুরগির মূল্য খুবই সীমিত। আর বেশি মূল্যের বাচ্চা কেনার পরে যখন রেডি মুরগির বাজার মূল্য পড়ে যায়, তখনই পুরো চালান লস হয়ে যায় খামারিদের। নতুনদের জন্য এই ব্যবসা শুরু করা মানে একটা বড় চ্যালেঞ্জ। ঠিকভাবে শেখা, পরিকল্পনা, বাজার বিশ্লেষণ সবকিছুই করতে হয় সিরিয়াসলি। আর এত কিছুর পরেও যখন শেষ পর্যন্ত বাজার দরের কারণে পুরো চালান লসের মুখে চলে যায়, তখন অনেকেই এই ব্যবসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। লেয়ার ফার্মিংয়েও যে সমস্যা নেই এমনটি নয়। ব্রয়লারের মতো লেয়ারের ক্ষেত্রেও রয়েছে এই অনিয়ন্ত্রিত বাজার দর। কখনো মূল্য নেমে যায় প্রায় ৭ টাকা পর্যন্ত, আবার কখনো চলে যায় ১২ টাকা পর্যন্ত। খাদ্য, ঔষধ, বিদ্যুৎ বিল ও লেবার খরচ মিলিয়ে ডিম প্রতি উৎপাদন খরচ চলে যায় প্রায় ৯ টাকা প্লাস। বাজার দর বেশি দিন কম থাকলে ব্যাচ শেষ করে লসের মুখে পড়ে সম্পূর্ণ শেড। ফলে হারিয়ে যেতে শুরু করেছে বহু লেয়ার ফার্ম। হিসাব মতে প্রতি কেজি মুরগির মাংস উৎপাদনে খাদ্য, ঔষধ, টিকা প্রদান, ব্রুডিংয়ের তুষ, বিদ্যুৎ বিল ও শ্রমিক মজুরি দিয়ে খরচ হয়ে যায় প্রায় ১৫৫ টাকা প্লাস। কেজি প্রতি বিক্রি করে সর্বনিম্ন ১৫ টাকা লাভ না হলে আসলে খামারি ব্যবসাকে একমাত্র পেশা হিসেবে বেছে নেওয়াটা যৌক্তিক মনে করছে না অনেক খামারি, যার দরুন হারিয়ে যাচ্ছে বহু নতুন উদ্যোক্তা। খামার ব্যবসা লাভজনক হতে পারে, তবে অন্ধভাবে ঝাঁপ দিলে সেটা ঝুঁকিপূর্ণও বটে। ভালোভাবে শিখে, হিসাব করে, স্বাস্থ্যবিধি মেনে করলে এই ব্যবসা হতে পারে আপনার ভবিষ্যৎ। পরিশেষে বলতে চাই, কৃষি প্রধান এই দেশে ডিম ও মাংসের বাজার দরের এই অসামঞ্জস্যতা যদি অতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে অচিরেই হারিয়ে যাবে বহু উদ্যোক্তা, যার একটি বিরূপ প্রভাব গোটা দেশকেই নিয়ে যেতে পারে আমিষের ঘাটতিতে। আমি ডক্টর নূর। দেখা হবে পরের ভিডিওতে, শুধুমাত্র ডক্টর নূরস ডেইলিতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে ছড়িয়ে দিতে পারেন সকল খামারি ভাই ও বোনেদের মাঝে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।